শুভেন্দু অধিকারীর প্রশংসা করেও সক্রিয় দিলীপ ঘোষকে চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির প্রচারে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী, ভালো কাজ করছেন। দিলীপ ঘোষকেও আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। দিলীপ ঘোষের সময় 18 জন সাংসদ পেয়েছিলাম, কিন্তু এখন পিছিয়ে গিয়েছি, মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুভেন্দু অধিকারী অত্যন্ত সক্রিয় একজন রাজনীতিক। তো তিনি এখন বিজেপির যে প্রচার এবং বিজেপির বিভিন্ন মিটিং মিছিল সেগুলোতে নেতৃত্ব দেন এবং খুব ভালো কাজ করেন। অত্যন্ত কর্মী মানুষ। দিলীপ ঘোষকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। তিনি এখন কেন খানিকটা চুপ করে আছেন আমি জানি না, তার আরও ফোরফ্রন্টে চলে আসা উচিত। দিলীপ ঘোষ ভালো মানুষ। বিয়ে করাটা কোনো অপরাধ নয়। বিয়ে করেছেন তাতে কি হয়েছে? তাই না? কোন ঠাসা নাকি নিজেই নিজেকে আড়ালে রেখেছেন সেটা আমি জানি না, কিন্তু তিনি যে সামনে আসছেন না, আরও সক্রিয় ভূমিকা নিচ্ছেন না, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দিলীপ ঘোষের মতো একজন বড় নেতার সামনে আসা উচিত এবং যদি কোনো সংকোচ তার মধ্যে তৈরি হয়ে থাকে সেটা ঝেড়ে ফেলে চলে আসা উচিত, তো মাঠে নেমে পড়া উচিত। যেভাবে নামা আমরা প্রত্যাশা করি সেইভাবে। মানে উনি না আসার ফলে কি দলের কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা আমি বলবো না, তবে প্রচারে খানিক একটা খামতি তো থাকছি, কারণ তার একটা নিজস্ব স্টাইল আছে যেটা বহু মানুষ পছন্দ করে। এটা তো ভুলে গেলে চলবে না যে তারই সভাপতিত্বে আমরা 18 জন এমপি পেয়েছিলাম, তাই না? তো সেখান থেকে তো আমরা অনেকটা পিছিয়ে গেছি। তাকে তো এই কৃতিত্ব দিতেই হবে। তিনি তো সে লড়াই চালিয়েছিলেন সভাপতি হিসেবে এবং এখনও তার মধ্যে সেই আগুন আছে। আমি মনে করি সেটা তার ব্যবহার করা উচিত। 7ই ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয় এবং কান ধরে ওঠবোস পরানো পর্যন্ত করা হয় এবং সেই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই ঘটনায় সরব হয়েছেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খুব খারাপ কাজ হয়েছে, খেটে খাওয়া মানুষকে মারতে হবে, খেটে খাওয়া মানুষকে মেরে ধরে চলে যেতে বলতে হবে, এভাবেই সরব হয়েছেন বিজেপি সাংসদ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমাদের অনেক ক্ষেত্রেই মতে মেলেনি, তার কিছু রাজনৈতিক মন্তব্য, অবস্থান ইত্যাদির জন্য। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সম্ভবত একজন ধর্মনিরপেক্ষ মানুষ। তার এই বিজেপিতে যাওয়া, বিজেপির আইডিওলজিকে নিজের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা, এটা বোধহয় তিনি তাঁর মানে নিজের সঙ্গে খুব সুবিচার করেননি। কোনো এক মুহূর্তে হয়তো তিনি কোনো কারণে ওই পথে চলে গিয়েছিলেন। এবার তিনি বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঘটনা যেগুলো বিজেপি ওয়ালারা ঘটাচ্ছে, হয়তো তিনি সেটার সঙ্গে একমত হতে পারছেন না। বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং হিন্দু নিধনের প্রতিবাদ করে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে আজ গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে আসার পর তিনি বললেন, আমরা সোমবার থেকে চেষ্টা করেছি, আমাদের আপত্তি প্রতিবাদ জানাতে চেয়েছি। মঙ্গলবার পুলিশ লেলি দেওয়া হয়েছিল। আমরা জানতে এসেছিলাম যে দীপুচাঁদ দাসের অপরাধ কি। অবিলম্বে এই নিধন এবং অত্যাচারের ঘটনা বন্ধ হোক বাংলাদেশে, দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। প্যালেস থেকে মিছিল করে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যাচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে রয়েছেন সন্তোষ সমাজের প্রতিনিধিরা। হিন্দু নিধন বন্ধ করুন, বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করুন। অধিকারী রয়েছেন, শুভেন্দু অধিকারী এসে পৌঁছচ্ছেন ব্যারিকেডের কাছে। আমি দেখতে পাচ্ছি যে মিছিলকে এখানেই থেমে যাওয়ার কথা বলেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দল নেতা, এবং তার যাওয়ার জন্য মূলত তারা 5 জন যাওয়ার জন্য বলা হয়েছে, রাস্তা করে দেওয়া হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে যাওয়ার জন্য। বাংলাদেশে হিন্দু রক্ষা করতে হবে। আমরা তুলব হিন্দু শক্তি, সংঘ শক্তি, আমরা প্রমাণ করব। গঙ্গাসাগর মেলার পরে বাবুঘাট থেকে সব সাধুদেরকে সর্বানন্দ প্রভু কৃষ্ণা মাতা এরা নিয়ে আসবেন এখানে, আমিও সঙ্গে।
যতক্ষণ এই জামাতি রাজাকারের সরকার থাকবে এটা ঘটবে। আমরাও এখান থেকে রিয়াক্ট করব। কমার্স ডিপার্টমেন্টের সামনে ধর্ণা হবে, 1 কেজি পেঁয়াজও যেতে দেব না। 23শে ডিসেম্বর বাংলাদেশের দূতাবাসের সামনে যে বিক্ষোভের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় বাকি 12 জনেরও জামিন মঞ্জুর করল আদালত। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চে 12 জনের জামিন আজ মঞ্জুর হয়। আলিপুর আদালতে জামিনের পরই আদালত চত্বরে স্লোগান তোলেন সনাতনীরা। শুধু এই জয় সনাতনী নয়, সারা বিশ্বের সমস্ত হিন্দুদের জয়। এআই বেল দিয়েছে 12 জনের, পুরো সবার জামিন হয়ে গেছে। আজকে আমাদের গর্বের দিন। এই সরকার বাংলাদেশের পক্ষ নিয়ে যে কাজ করছিল, আজকে সনাতনের জয় হয়েছে, হিন্দুদের জয় হয়েছে, সমগ্র বিশ্বের সনাতনের জয় হয়েছে। আজকে মমতা ব্যানার্জি আজকে আমাদেরকে বলে করেছিল সবাইকে আটকে রেখে তাদের আমাদের দাবিয়ে রাখবে, কিন্তু সে পারেনি। আজকে ধর্মের জয় হয়েছে। 19 জনকে গ্রেপ্তার করা হয় গত 24শে ডিসেম্বর। তার মধ্যে কিন্তু 7 জনকে জামিন দেওয়া হয়েছিল, যদিও প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু অ্যাটেম্প টু মার্ডার বা খুনের চেষ্টার একাধিক অভিযোগ দেওয়া হয়েছিল, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ দেওয়া হয়েছিল এবং সেখান থেকে 7 জন মহিলা সদস্য তাদেরকে জামিন দেওয়া হয়েছিল। 2 দিন হেফাজত দেওয়া হয়েছিল এই 12 জন এই হিন্দু জাগরণ মঞ্চের তরফে। এবং আজকে সরকারি আইনজীবীর তরফে কিন্তু জামিনের বিরোধিতা করা হয়। বলা হয় যে সিসিটিভি ফুটেজও জমা দেওয়া হয় এবং এটাও বলা হয় যে এদেরকে যদি ছাড়া হয় তাহলে এই মুহূর্তে বাংলাদেশ হাইকমিশনের বাইরে যে বিক্ষোভ হচ্ছে সেখানে এই 12 জন গিয়ে তারা সমস্যা তৈরি করতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।